গুড নাইট সবাইকে। এখন বাজছে রাত 3টে, আছি এনটি ওয়ার্ডে। আমি তোদের শুভদা, বেঙ্গলি মেসের অ্যাডমিন। তোদের জন্য ভিডিও বানাচ্ছি কারণ জাস্ট আমি তোদের যে বেঙ্গলি মেস নিয়ে তোরা রিভিউ দিয়েছিলি সেটা আমি এখনই পড়ছিলাম। সেই তার পড়ার পর ইচ্ছা হলো যে তোদের যেগুলো ডাউট কোশ্চেন আছে সেগুলো নিয়ে রিভিউ বানাই। তো বেঙ্গলি মেসের নিয়ে যখন কথা হচ্ছে তোদের কিছু জিনিস জানা দরকার, ঠিক আছে? যে বেঙ্গলি মেসের অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 2020-21, 2020 সালে। তো 20, 21, 22 এরকম গ্রুপ বানানো হয়, টেলিগ্রাম চ্যানেল আছে। আর তার অ্যাডমিন আসল ওনার যদি বলিস তাহলে সেটা হলো মোহাম্মদ আসলাম হাবিবদা, আমার ব্যাচমেট, ঠিক আছে? তারপর থেকে 2023 গ্রুপে আমি আসলামদা মিলে মেন্টরশিপ, জুনিয়রদের সঙ্গে ইন্টারেকশন, এইরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল কন্টেন্ট দিতে শুরু করি। তারপরে তোদের ইমিডিয়েট সিনিয়র তোরা অনেকেই জানিস, লিখিতদা, প্রতিমদা, স্নেহাদি, যদি জয়িতাদি, জসিমদা, ঋত্বিকদা, অনেক আরও অনেক দাদা দিদি এসছে যারা তোদেরকে গাইড মেন্টর করেছে, কাউন্সেলিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। নিশ্চয়ই দাদারা নিজেদের বেস্ট দিয়ে তোদেরকে মেন্টরশিপ করেছে আশা করি। তার জন্য আমি দাদাদের অনেক অনেক থ্যাংক ইউ। তো তারপর থেকে কন্টিনিউ এই গ্রুপ, এখন 2025 গ্রুপ খোলা হয়েছে। কেউ অ্যাড হতে চাইলে লিখে তাকে মেসেজ করতে বলিস, অ্যাড করে দেবে। তো এইভাবে চলছে, আশা করি তোরাও এরপর এগিয়ে নিয়ে যাবি তোদের গ্রুপ, মানে এরকম বেঙ্গলি মেস গ্রুপকে। তো এই ভিডিওটা মেনলি যেটা নিয়ে কোয়ারি, যে দাদা ম্যাক্সিমাম জন যেটা নিয়ে কোয়ারি করেছে যে দাদা এখন কি নোটস পড়বো, কি ভিডিও লেকচারের মাধ্যমে প্রথম থেকেই গাইড করে দাও, এটা নিয়ে তোদের ম্যাক্সিমাম কোয়ারি দেখলাম, ঠিক আছে? তো সেটা নিয়েই ভিডিওটা বানাচ্ছি। চল শুরু করি। প্রথমে যদি বলি প্যাথোলজি নিয়ে, ঠিক আছে? প্যাথোলজি সাবজেক্টটা প্রচণ্ড ভালো, খারাপ মানে ভালো লাগবে। তো সবচেয়ে যদি বলিস বেস্ট বুক, সব থেকে বেস্ট বুক বলে কিছু হয় না। রবিন্স, যদি কেউ বই পড়ুয়া হয় বা বই পড়তে ভালোবাসিস, ফার্স্ট ইয়ারে বই পড়েছিস, তবেই রবিন নিস, নাহলে টাকা নষ্ট হবে, একদম বলে দিলাম। রবিন্স পড়ে নোটস বানাতে পারিস, খুবই ভালো বই, বোঝার জন্য অসাধারণ। আর জীবনেও পড়ার চান্স পাবি না, তো রবিন্স পড়লে এখনই পড়িস, ঠিক আছে? কিন্তু যারা বই পড়িস নি ফার্স্ট ইয়ারে, কিন্তু এখন ভাবছিস বই পড়ে উল্টে দিবি, তাহলে সেক্ষেত্রে বলবো বই কিনিস না, টাকাটা নষ্ট হবে একদম। আর কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি ইউজ করা হয় রামদাস নায়ক। আমি নিজেও রামদাস নায়ক পড়েছিলাম, রবিন্সের কিছুটা পার্ট পড়েছিলাম। তো রামদাস নায়ক বেশি হয়। অনেকে যাদের রামদাস নায়ক ভালো না লাগে তারা হার্স মন পড়ে, ঠিক আছে? তো রামদাস নায়ক মানে বেস্ট প্রপের জন্য যদি বলিস বেস্ট বুক। এবার আসি লেকচার দেখ, আমি একজনই সাজেস্ট করবো, মিড লাইফ বাই প্রিয়াঙ্কা সাজদেবা। যারা পড়েছে মানে খুব ভালো রিভিউ, বেস্ট রিভিউ দিয়েছে। প্রপের জন্য ওর নোটস পড়লে সাফিসিয়েন্ট, বাকি যে কোনো স্যার ম্যামের নোটস প্রপের জন্য সাফিসিয়েন্ট নয়, প্রপ পড়লে প্রপের জন্য হবে না। তাছাড়া প্রীতি ম্যাম আছে, পিজির জন্য বেস্ট বলা হয়, ঠিক আছে? আর বাকি যে কোনো স্যার, দেবেশ মিশ্রা আছে, রঞ্জিত স্যার আছে, স্পার্শ স্যার আছে, প্রবীণ স্যার আছে, তো প্রত্যেকেই খুব ভালো। তোর যাকে ভালো লাগবে সেখান থেকেই পড়তে পারিস। কিন্তু যে প্রফের জন্য যে প্রফের নোটস একবারে পড়লে হয়ে যাবে, সেটা হলো একদম প্রিয়াঙ্কা ম্যামের নোটস। তার সঙ্গে যদি প্রফের আগে, সেমিস্টার আগে তুই সেমিস্টার কোশ্চেনগুলো তুই রামদাস থেকে করে নিস, তুই আরামসে ভালো নাম্বার নিয়ে পাস করে যাবি, কোনো সন্দেহ। তো এখন দেখ, আরও কিছুজন জিজ্ঞেস করেছিলি যে দাদা পিজি প্রিপারেশন কি এখন থেকে করবো? আমি বলবো দেখ, এখন মেনলি ফোকাস কর তুই প্রফের জন্য, ফার্স্ট ইয়ার সেকেন্ড, নট ফর পিজি প্রিপারেশন, ঠিক আছে? যদি তোর কোনো কিছু মানে পড়তে হয়, হ্যাঁ এমসিকিউ প্র্যাকটিস করতেই পারিস, কিন্তু আগে প্রপটা মেন। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পিজি ফোকাস করে পড়িস না, কনসেপ্ট বিল্ডের ওপর তৈরি কর, টাইম দে। তো কনসেপ্ট বিল্ড একমাত্র সব থেকে বেস্ট যদি বলিস প্রিয়াঙ্কা ম্যাম, আমি বারবারই বলছি। এবার যদি চলে আসি ফার্মাকোলজি, দেখ ফার্মাকোলজিতে সব থেকে বেশি চলে শানবাগ বই, মানে চলে যেটা শানবাগ। নো ডাউট শানবাগে অনেক কিছু ভুল আছে, ঠিক আছে? স্যার ম্যামও বলবে যে শানবাগ বেকার বই, কিন্তু প্রফের জন্য বই পড়ার জন্য, বই শেষ করার জন্য যদি সে একটাই বই, সেটা হলো শানবাগ। অনেকে সন্ময় শর্মা বই পড়ে, ঠিক আছে, যাদের শানবাগ ভালো লাগে না, কিন্তু শানবাগ সব থেকে মানে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ, যেটা পড়ে শেষ করা যায় এবং ভালো রকম পড়া যায়। কেডিটি নট রিকমেন্ডেড, একদম কিনবি না, টাকা নষ্ট ছাড়া কিছু হবে না। কেডিটি পড়ে তুই প্রপে কোনো অ্যান্সার লিখতে পারবি না। যারা কেডিটিকে চিনা ভাব করছিস, আমি এখনই মানা করছি, কেডিটি ভুল করেও কিনিস না, টাকা নষ্ট পুরোটা। কি ভুল করেও কিনিস না, রবিন্স ওকে, কেডিটির আমি একদমই রিকমেন্ড করবো না, ঠিক আছে? এবার যদি ফার্মাকোলজির লেকচার, দেখ জিআরজি গড, ঠিক আছে? ফার্মার যদি গড বলিস, জিআরজি সবাই ভালোবাসে, মানে ম্যাক্সিমাম যেমন 80-90% জিআরজি থেকে থাকে। গোবিন্দ রায়গড়, সেরিবেলেমেন্ট, যার ভিডিও টেলিগ্রামে পাওয়া যায়, তুই করতে পারিস বা সাবস্ক্রিপশন নিতে পারিস। তো জিআরজি থেকে পড়তে পারিস। বাকি যে কোনো স্যার, অন্তিক স্যার, ভারত স্যার আছেন,
বা যে কোনো স্যার তোর যদি ভালো লাগে সব স্যারের কাছেই পড়তে পারিস, জহুরি এমবিবিএসও ভালো পড়ে, মানে তুই যেখানে ভালো লাগবে প্রিয়াঙ্কা ম্যামও পড়তে পারিস, মানে যেখানে ভালো লাগবে সেখান থেকেই পড়তে পারিস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তার সঙ্গে যে কোনো দেখ, যে তোকে জানিস লাস্টে 10 ইয়ার্স করতে হবে, 10 ইয়ার্সের জন্য তুই মালদার এখন 10 ইয়ার্সের পিডিএফ পাই, যদি ওখানে লাস্ট 5 বছরের ইনক্লুডেড, কিন্তু ওখানে তো মালদার যেমন আগে অক্সিলা ওয়েবস পড়েছি, এখন হয়ে যাবে মালদার একটা পিআই অ্যান্সার সিট আছে, সেখান থেকে তোকে পড়তে হবে, ঠিক আছে। আর লাস্টের দিকে অ্যাচিভার টেচিভার পড়ে নি, বা বই থেকে খুঁজে খুঁজে অ্যান্সার পড়লি সেমিস্টার কোশ্চেন যখন করবি। তো এখনকার জন্য বলবো শানবাগ আর জিআরজি বা যে কোনো স্যার, যে স্যার তোর ভালো লাগবে সে স্যার থেকে পড়, কোনো অসুবিধা নাই ফার্মাতে, ঠিক আছে। এবার মাইক্রোবায়োলজি একটু ইরিটিং সাবজেক্ট, ঠিক আছে, একটু বোরিং লাগে। তো মাইক্রোবায়োলজি যদি বলিস, আবার সব থেকে বেস্ট হলো প্রিয়াঙ্কা ম্যাম, মানে প্রিয়াঙ্কা ম্যাম প্যাথো আর মাইক্রোবায়োলজির জন্য বেস্ট টু বেস্ট, মানে এর থেকে বেস্ট কেউ হয় না প্রপের জন্য, মানে তোর কনসেপচুয়াল এবং প্রপে অ্যান্সার লেখা ওই নোটস থেকেই হয়ে যাবে আরামসে। তো প্রিয়াঙ্কা ম্যামের কেউ সাবস্ক্রিপশন নিলে আমার কাছে নিতে পারিস, BNGL MBBS বলে কোড লাগালে দেখবি ডিসকাউন্ট নেই, আমাকে মেসেজ করিস, আমি তোকে তারপরে যেতে যাক প্রমোশন পার্ট বাদ দিলে যেটা বলি যে প্রিয়াঙ্কা ম্যাম বাদে প্রীতি ম্যামও পির জন্য খুবই ভালো, আব্দুল নাসির আছে, অনেকে পছন্দ করে। তো তুই দেখ আমি এটাই বারবারই বলছি, যে কোনো স্যার ম্যামের কাছে পড়তে পারিস, তোর ভালো লাগলেই হলো, ঠিক আছে। আর বইয়ের জন্য অপূর্ব শাস্ত্রী বেস্ট, একটাই বই হয়, আরও অনেকে যারা পছন্দ করে না তারা সিপিইউ হাজার থেকে পড়ে, কিছু ইউটিউব চ্যানেল আছে, আমি তোকে পরে বলে দেবো যারা মাইক্রোবায়োলজি ভালো পড়ায়, ঠিক আছে। তো এই হলো ব্যাপার মোটামুটি। আর অনেকে আমাকে হ্যাঁ জিজ্ঞেস করছিস দাদা আমি কি এখনই FMT PSMগুলো শুরু করে দেবো, আমি বলবো ভাই সেকেন্ড ইয়ারটাকে একটু চিল কর তোদের জাস্ট পরীক্ষা শেষ হয়েছে, ইভেন কারো এখনও শেষ হয়নি, এখনই এত চাপ নিয়ে আর কী আছে। আর ফার্স্টে অনেক পড়েছে, সেকেন্ড ইয়ারে চিল করার টাইম দেয়, যদি তোর কাছে টাইম থাকে তুই ফার্স্ট ইয়ারের যেগুলো ব্যাকআপ আছে মানে যেগুলো তোর কমপ্লিট করেছিস সেইগুলোর উপর ফোকাস কর, থার্ড ইয়ারে শুরু করিস না, টাইম অনেক পাবি, এই বছরটা একটু রিল্যাক্স কর। আর এখন পরীক্ষা শেষ হয়েছে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই ঘুরাই, লিটারালি একটা ব্যাস ট্যুর মানে বন্ধুদের মিলে ঘুরাই, আমরা যেমন দীঘা গেছিলাম তোরা অন্য যে কোনো দার্জিলিং আয় বা দীঘা যা যেখানে ইচ্ছা যা, কিন্তু ঘুরাই। এই কদিন একটু চিল কর, 1 মাস তো চিল কর, তারপর পড়াশোনা নিয়ে শুরু করিস। হ্যাঁ অ্যাপ সাবস্ক্রিপশনগুলো এখনই নিয়ে নে, কারণ সব থেকে কম দামে চলছে, কিন্তু বাকি জিনিসপত্র মানে পড়াশোনা একটু চিল করে শুরু কর, কারণ লাইফে অনেক পড়তে হবে। আমি একটু এরকমই বলি, বাকি লাইফে যা ইচ্ছা করার কর, কলেজে সব কিছুতে ফেস্টে মানে পার্টিসিপেট কর, কলেজের মানে সব কিছুতে খেলাধুলা কর, ঘুমা, বান্ধবী বানা, বন্ধু বানা, প্রেম কর, সব কিছু কর। এই বছর বহুত টাইম পাবি, কিন্তু প্রথম থেকেই পড়াশোনা করিস, লাস্ট থেকে শুরু করিস না, ঠিক আছে। প্রিয়াঙ্কা ম্যামে দেখতে পারিস, ম্যামের মানে ডেলি ক্লাস ওয়াইজ দিয়ে দেয়, যে এই দিন এই ক্লাস হবে ওই ক্লাস হবে, তো ওইগুলো ফলো করতে পারিস তাহলেও হয়ে যাবে। আর সেকেন্ড ইয়ার প্র্যাকটিক্যালের চাপ খুবই কম, প্র্যাকটিক্যাল নাই বললেই চলে, তো অনেকটা চাপ হয়ে যাবে ফার্স্ট ইয়ারের থেকে, কিন্তু পড়িস, প্রথম থেকেই পড়িস, পড়া অনেকেই যে রিল্যাক্স করার চক্করে 3 মাস 4 মাস পড়ে না, তারপরে এত চাপ পড়ে যায় তখন আর পড়াই হয় না, লাস্টে 2 মাসে গিয়ে সবাই মেকআপ করে দিয়ে ফেল করা যাওয়ার মতো অবস্থা। এই সব করিস না, আমি মানে পড়তে হবে ভাই, ডেলি একটা টাইম পড়তে হবে, তোদের এখন সিনিয়ররাও অত প্রেশার দেয় না কলেজ হোস্টেলে, তো আছে টাইম পড়ার জন্য, পড় লিটারেলি, বুঝতে পারলি, ঠিক আছে। আর হ্যাঁ তোরা সেকেন্ড ইয়ার গ্রুপ দেখি, যেটা তোর ফার্স্ট ইয়ার গ্রুপ আছে ওখানেই স্টাডি ম্যাটেরিয়ালগুলো যতটা পারবো দিয়ে দেবো, ওখান থেকেই হয়ে যাবে একসাথে। আর অনেকে অভয় 2.0 গ্রুপের কথা বলেছে, সরি রে ওটা আমি করতে পারছি না, কারণ ওটা আমাদের সিকিউরিটি রিজনে বহুত কম্প্রেসিং হচ্ছে, মানে ওটার জন্য আমাদের লাইফ রিস্ক হয়ে যেতে পারে, তোরা বুঝতে পারছি না কতটা লাইফ রিস্ক হতে পারে, কারণ আমি অনেক অলরেডি একটা থ্রেট পেয়েছি। তো সেটাই বলবো যে ওই গ্রুপটা খোলা যাবে না, বাকি সব যেরকম আছে সব রকমই পাবি। তোদের ইমিডিয়েট সিনিয়ররা যদি হেল্প করতে যায় তাহলে এই গ্রুপ কন্টিনিউ চলতে হবে, আর দাদারা আশা করি করবে, দাদা দিদিরা খুবই ভালো হবে, তোরা জানিস ভালো করেই। বাকি অল দ্য ভেরি বেস্ট লাইফের জন্য, চিল থাক, ঘুমা, আর চল সেকেন্ড ইয়ারে আবার দেখা হচ্ছে, গ্রুপে কথা হচ্ছে।